গুরু বন্দে পুরুষোত্তম। শ্রী শ্রী ঠাকুর এর পরম ভক্ত জ্যোতিষ ঘোষের নিয়ে একটি কথা। শ্রী শ্রী পিতৃদেব বলেন, অনেক আগে, আজ থেকে 50-60 বছর হবে, আমাদের দেশে অসম্ভব জঙ্গল ছিল। জঙ্গলে হরিণ, বড় বড় লেপার্ড, বড় বড় শুয়োর প্রভৃতি বন্য জন্তু থাকতো। তখন বছরে এক আধবার আমাদের গ্রামে পোষা শুয়োরের পাল নিয়ে শুয়োর পালকরা আসতো। এক এক দলে 100-200 পর্যন্ত। তাদের মধ্যে 5-7টা খুব বড় বড় শুয়োর থাকতো, যারা বন্য বড় বড় শুয়োর বা বাঘের সঙ্গে ফাইট দিত দলের অন্যদের জীবন রক্ষার জন্য। এই পোষা শুয়োরগুলো সমস্ত দিন জঙ্গলে জঙ্গলে কচু, নানা রকম উদ্ভিদ, কেঁচো, পোকামাকড় খেয়ে সন্ধ্যা হলেই সবাই কোনো একটা ফাঁকা জায়গায় গোল বৃত্ত গঠন করে রাত কাটাতো। যদিও তার আশেপাশে জঙ্গল থাকতই। যে ঘটনাটা বলছি, তখন আমাদের বাড়ি থেকে কিশোরী মোহন দাসের বাড়ি যেতে একটা শ্মশান পড়তো। শ্মশানে বেশ খানিকটা আগে ওইরকম একটা শুয়োরের বৃত্ত ছিল। রাখার খানিকটা দূরে সাময়িকভাবে ব্যবহার উপযোগী ছোট্ট একটা চটের কুঁড়ে ঘরে তৈরি করে খেয়ে দিয়ে রাত কাটাতো। সেই সময় একদিন শ্রী শ্রী ঠাকুর কিশোরী মোহন দাসের বাড়ির দিকে আসছেন। রাত 9টা কি 10টা হবে। সঙ্গে হাতে লণ্ঠন নিয়ে জ্যোতিষ ঘোষ। শ্রী শ্রী ঠাকুর ওই শুয়োরগুলোর কাছাকাছি আসতে দেখলেন একটা বেশ বড় গুলবাগ একটু দূরে ওত পেতে বসে আছে, যেন কারো অপেক্ষায় আছে। ঘটনা শুনে উপস্থিত সকলের চোখ মুখে বিস্ময় ভাব। সকলে এক মনে পিতৃদেবের কথা শুনে চলেছে। তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, জানিস, শুয়োরেরা দিনরাত নোংরা ঘাটে, নোংরা খায়, কিন্তু যেখানে থাকে রাত্রিবাস করে ততটুকু জায়গায় মধ্যে নোংরা করে না। পেচ্ছাপ পায়খানা পেলে বৃত্তের বাইরে এসে কাজ শেষ করে সঙ্গে সঙ্গে বৃত্তের মধ্যে ফিরে যায়। ঠাকুর জ্যোতিষ ঘোষকে বললেন, ওই দেখ, বাঘটা কেমন ওত পেতে আছে। কোনো একটা শুয়োর বাইরে এলেই তাকে ধরে নিয়ে যাবে। এই জাতীয় গুলবাগ যেমন হিংস্র তেমনি দ্রুত। জ্যোতিষ, তুই এক কাজ কর, লণ্ঠনটা নিচে রাখ আর বাঘের মতো হামা দে। আস্তে আস্তে বাঘের মতো হাত পা ফেলে ফ্যাঁস ফ্যাঁস করতে করতে বাঘের দিকে এগিয়ে যা। আদেশ মাত্র হাসি মুখে জ্যোতিষ সেই রকমভাবে ফ্যাঁস ফ্যাঁস করতে করতে এগোতে লাগলো। বাঘের কাছাকাছি যেতেই বাঘ লাফ দিতে আরেক জায়গায় বসলো। ও আবার ফ্যাঁস ফ্যাঁস করে তার কাছে গেল। বাঘ আরেক জায়গায় লাফ দিয়ে বসলো। এভাবে 3-4 বার লাফ দেওয়ার পর বাঘটা দৌড় দিল, জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। তা দেখে ঠাকুর জ্যোতিষকে ডাকলেন, আয় হয়েছে শালা, তোর ভয়ে বাঘটা কেমন পালিয়ে গেল। সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম।